জাপান, অস্ট্রেলিয়া সহ অপ্রচলিত বাজারগুলোতে ব্যবসা বেড়েছে তৈরি পোশাকের। হিসেব বলছে অর্থবছরের প্রথম 7 মাসে নতুন গন্তব্যে গড়ে 6.42% রপ্তানি বেড়েছে। একই সময়ে পোশাক খাতের সার্বিক রপ্তানি আগের বছরের তুলনায় বেড়েছে 12%। রপ্তানি হয়েছে $2,355 কোটি পণ্য। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তৈরি পোশাক রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস। দেশের মোট রপ্তানির প্রায় 85% আসে এই খাত থেকে। সেই বাজারে ব্যবসায়ের নতুন আশা হয়ে দেখা দিয়েছে জাপান, অস্ট্রেলিয়া আর ভারতের মতো নতুন গন্তব্য। হিসাব বলছে চলতি অর্থ বছরের 7 মাসে এসব বাজারে $396 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 6.42% বেশি। সরকার আমাদেরকে একটি ইনসেন্টিভ দিয়েছিল, যেটি হলো 4% ইনসেন্টিভ যদি নন ট্র্যাডিশনাল মার্কেট হয়। এই ইনসেন্টিভটার কারণে যে আমাদের এক্সট্রা মার্কেটিং ডলার আমরা খরচ করি, আমরা এন্টারপ্রেনিয়ররা খরচ করি টু ডেভেলপ এ মার্কেট। আপনারা জানেন যে কোনো মার্কেট ডেভেলপ করতে একটা প্রচুর পরিমাণ খরচ হয়। সেই খরচের কিছু অংশটা আমরা সরকারের থেকে সহায়তা পেয়েছি। এই সহায়তার কারণে কিন্তু আমাদের এই মার্কেটটা গ্রো করেছে টু 18% অফ আওয়ার টোটাল এক্সপোর্ট, হুইচ ইজ এক্সিলেন্ট। কাজে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ওয়েস্টার্ন মার্কেট জানেন কোনো সময় আপস অ্যান্ড ডাউনস বিভিন্ন কারণে হয়, কিন্তু এই নন ট্র্যাডিশনাল মার্কেটে যদি আমরা স্ট্রং ফুটহোল্ড ডেভেলপ করতে পারি, দেন ইট ইজ এ রোবাস্ট সাস্টেনেবল গ্রোথ হয় আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের জন্য। তৈরি পোশাকের অপ্রচলিত বাজারগুলোর শীর্ষে রয়েছে জাপান, যেখানে 2024-25 অর্থ বছরের 7 মাসে $72.15 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা তার আগের বছরের তুলনায় 6.27% বেশি। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া, রপ্তানির পরিমাণ $51.28 কোটি, আর 18.70% প্রবৃদ্ধি হয়েছে ভারতে। রপ্তানি বেড়েছে চীন, সৌদি আরবের মতো দেশগুলোতেও। এই বছর আমরা যেটা রোবাস্ট গ্রোথ দেখতে পাচ্ছি নন ট্র্যাডিশনাল মার্কেটে, সেটি হলো জাপান এবং অস্ট্রেলিয়া। কতগুলো মার্কেট আমাদের রোবাস্ট গ্রোথ হচ্ছিল, যেমন কোরিয়া, যেমন ইন্ডিয়া। কোরিয়া, ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রবৃদ্ধিটা একটু কমে এসছে এবছর, বাট জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া ইজ ভেরি স্ট্রং। আপনারা জানেন বিজিএমের পক্ষ থেকে আমরা একটা অ্যাপারেল এক্সপো করেছিলাম জাপানে এবং অস্ট্রেলিয়াতেও অ্যাজ ওয়েল, এবং এটির একটি ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশ্য অপ্রচলিত বাজারে রপ্তানি কমার চিত্রও আছে। এই যেমন রাশিয়ার বাজারে গেল 2023-24 অর্থ বছরের প্রথম 7 মাসে $209 মিলিয়ন পোশাক রপ্তানি হয়েছিল। চলতি অর্থ বছরের একই সময়ে $25 মিলিয়ন কমে দাঁড়িয়েছে $184 মিলিয়ন। একইভাবে 18% প্রবৃদ্ধি কমেছে মালয়েশিয়ার বাজারে, আর সংযুক্ত আরব আমিরাতে পোশাকের রপ্তানি কমার এই হার 11%। এমন অবস্থায় এই খাতকে এগিয়ে নিতে সরকারের বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। ইন্টারিম গভর্নমেন্টের একটা স্যাটিসফ্যাকশন যে না, এই সেক্টর ভালো করছে, এই সেক্টরে আমাদের তেমন কিছু করার প্রয়োজন নাই। বাট অ্যাজ ইউ নো দ্যাট এনিথিং, যে কোনো জিনিস নার্চারিং এর দরকার আছে। ওয়াই আমরা মনে করছি ওভার স্যাটিসফ্যাকশনে ভুগছি যে আমাদের এটাকে আর কোনো নার্চার করার দরকার নাই, এটি অটোমেটিক গ্রো করবে। নাথিং গ্রোজ অটোমেটিক্যালি। আমাদের এটার প্রতি প্রচুর পরিমাণ নজর দিতে হবে, না হলে আমরা পাট শিল্পকে যেভাবে হারিয়ে ফেলেছি, বস্ত্র শিল্পকেও আমরা একেবারে ডাউনটার্নে নিয়ে যাব। সার্বিকভাবেও বেড়েছে দেশের তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে $23.55 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গেল বছরে একই সময়ে যা ছিল 21.02%। সেই হিসাবে গেল 7 মাসে তৈরি পোশাকের প্রবৃদ্ধির হার 12%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।